বাচ্চাগুলো খেয়ে স্কুলে যাবে, তো ওরা টিউশন গেছে, এলেই তো খেয়ে দিয়ে স্কুলে যাবে। তো রান্না করে নেব, কেননা একা আছি, তো বারবার কে রান্না বসাবে, একা আছি, ওই জন্য একবার রান্না বসিয়ে দিয়েছি। বাচ্চারা খেয়ে স্কুলে চলে যাবে, আমার যেন থেকেও যাবে। আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারি না, কারণ মোবাইলে কিছু প্রবলেম হয়েছিল আর বাড়িতেও অসুবিধা হয়েছিল, ভিডিওটা ছাড়তে পারলাম না। তোমরা হয়তো ভেবেছো যে বৌদি ভাই ভিডিওটা ছাড়লে না কেন, বা বোন ভিডিওটা ছাড়া বন্ধ করে দিলে কেন, বা কাকিমা ভিডিওটা ছাড়া বন্ধ করে দিলে, সেটাই ভাবছো। কিন্তু আমার বাড়িতে তো অসুবিধা ছিল বলে তো আমি ভিডিওটা করতে পারিনি। তো আজ থেকে আমি ভিডিওটা চালু করছি, ব্লগ ভিডিওটা চালু করছি এবং টিকটক ভিডিওটাও চালু করছি। আপনারা দেখবেন, ভিডিওটা ভালো হলে বেশি বেশি করে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা বেশি বেশি করে করবেন। এখন দিনে কাদের বাড়ি ওলকপি আছে বলো? আমাদের বাড়িতে এই যে ওলকপি আছে, কমেন্ট করে বলবেন কাদের বাড়িতে ওলকপি আছে। আমাদের বাড়িতে ওলকপি আছে, এই যে তুলে এনেছি, দেখালাম না। তো তোমরা বলবে যে তোমাদের বাড়িতে যদি ওলকপি আছে কোথাও দেখালে না, সেটা বলবে, কিন্তু আমি জানি, তো আমি দেখালাম না, কারণ আমি তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে এসেছি। তো রান্না করব বলে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, দেখালে আমারও তো ভালো হতো। আমার ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, দেখতেই পাচ্ছ। ভাতের যেটা ফুটে গেছে, ভাত গড়াইতেই সময় হয়ে যাবে। দো সিদ্ধ চাল, ভাতটা আগে বুঝিয়েছিলাম, দো সিদ্ধ চাল তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। কালকে ওলকপিটা তুলেছিলাম, তো এটা থেকে গেছিল, কালকে তুলেছিলাম টক রান্না করবো বলে, ছোটো ছোটো কেটেছিলাম, ভাবছিলাম ভয় ভয় করে কেটেছিলাম কালকের, ওই জন্য থেকে গেছে, কারণ আমি বুড়ো হয়ে গেছে মনে হয়, শক্ত হয়ে গেছে, খাওয়া যাবে না, তাই ছোটো ছোটো করে কেটেছিলাম, দেখি ছোটো ছোটো করে শক্ত হয়ে গেছে না, তো আজকে দেখি না বেশ সুন্দর আছে, শক্ত হয়নি আর কিছু না। ওই জন্য ভাবলাম তরকারি একটু দিয়ে দেই, খেয়ে নেব সবাই মিলে, কেন নষ্ট হবে, বাড়ির আনাজ, এগুলো বাজারে কিনতে গেলে তো পয়সা দরকার হতো, ওই জন্য ফেলাচ্ছি না, দিয়ে দিচ্ছি। তোমরা ভেবেও না আবার যে ওইগুলো এত ছোটো ছোটোগুলো কী করছে, খারাপ মাইন্ডে লিও না। দেখতে পাচ্ছ বাড়ির পরিস্থিতিটা কীরকম। এই যে কুটা হয়ে গেছে আমার, এই যে বাঁধাকপিটা কেটে নেব, দেখতে পাচ্ছ। আমাদের বাড়িতে আগের বছর ওলকপি এর বাঁধাকপির চারা এরকম লাগিয়েছিলাম, এরকম এরকম অনেক বাঁধাকপি হয়েছিল, তো বাড়িতে তো আমাদের খাওয়াই হয়নি, তো সবাই এসে চেয়ে নিয়ে চলে গেছে।
পাড়া প্রতিবেশী সবাই এসে বলছে যে আমাদের একটা বাঁধাকপি দাও, তোমাদের বাঁধাকপি ছোটো ছোটো বেশ সুন্দর হয়েছে, ঠুসা ঠুসা বলে নিয়েছিল। তো এবারে কি হয়েছে বলো তো, এবারে আমি আনাজটা দিতেই পারিনি, কারণ একা তো কত খাটবার বাড়িতে। একা বাড়িতে কত, যেইটুকু বাড়ি আছে সেইটুকুতেই খন্দাতেই, বেশি বুঝতে বাড়ি নয় আমাদের। হ্যাঁ, ছোটো জায়গার মধ্যে বাড়ি করে কোনো রকম একটুকু ঘর টুক বানলাম বেঁধে, এসে বাইরে থেকে বেরিয়ে এসে এক জায়গা থেকে বেরিয়ে এসে এখানে বাড়ি বানিয়েছি ছোটো জায়গার উপরে। আমার ওর বাবা ঠিক মতন কাজকর্ম হয় না তো, খুব সংসার অভাতনে চলছে, ও প্রচুর টানাটানির সময় চলছে, এখন কাজও হচ্ছে না। তো এখন তো কাজ হচ্ছে না, কাজ কমে গেছে। তো ওই জন্য বলছে যে আমার কাজ হচ্ছে না, এখন পয়সা করেও দিতে পারবো না। তো ওই জন্য কী ভাবলাম যে সবারই মানুষের শরীর আছে, তাকেও তো দেখতে হবে। কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না, কেন হচ্ছে না বলতে পারবো না, কাজ কমে গেছে একবারে। আমার বাবা বাইরে থাকে, ভেবেছিলাম পুরো বাঁধাকপিটা দিয়েই দেবো, কিন্তু দেখতে হবে না, এত অনেক হয়ে গেছে ওর মধ্যে। বাচ্চারা খেতে চাইবে না, নষ্ট হবে। পুকুরে মাছ আছে, ধরার কেউ নেই, তো আমি তো জাল দিতে পারি, কিন্তু এখনকে জাল ফিরতে গেলে আমার তো কোমরে ব্যথা খুব লাগে, ওই জন্য জাল দিতে যাচ্ছি না। বাড়িতে জালও আছে আমার, ওর বাবা বলে যখন কিছু না থাকবে পুকুরে জাল দিয়ে মাছ ধরে মা ছেলে 3 জন খাবি। তো মা ছেলে 3 জন কীরকম খাবো, পুকুরে না জানি জাল দিতে পারি, কোথা থেকে মাছ খাবো? এই নিরাম খাচ্ছি, নিরাম খেয়ে খেয়ে যদিন হয়। আর যখন মাছটা ধরি পুকুর থেকে, তোমাদেরকে তো শেয়ার করি, দেখাই, তোমরা তো দেখেছো বোধ হয়, যারা যারা দেখো নি এখনও দেখে নেবে, দেখতে থাকবে বৌদি ভাই ভিডিওটা কীরকম বানায়। ভিডিওগুলো দেখবেন, তো আরও ভালো ভালো ভিডিও বানার জন্য তোমরা উৎসাহ করুন বৌদি ভাইকে, দিদি ভাইদেরকে। দেখেছো কতটা হয়ে গেছে, দেখেছো? এই যে থালা ভর্তি হয়ে গেছে। বাড়িতে আমাদের দুটো বেগুন গাছ হয়েছে, দুটো নয় ভুল বললাম, গোটা পাঁচেক বেগুন গাছ হয়েছে, এত বেগুন হয়েছে বলবো কি, পুরো ভর্তি হয়ে গেছে। পুরো বেগুন ভর্তি হয়ে গেছে, এত বেগুন হয়েছে, লম্বা লম্বা বেগুন, এই সাইজের বেগুন, এইরকম থেকে এইরকম থেকে এইরকম থেকে এইরকম থেকে এইরকম থেকে এরকম বেগুন কাঁড়ি হয়ে গেছে পুরো। আমি ভাবলাম বেশ ভালো হয়েছে,
তো আমাকে তো আর বাজারে যেতেই হবে না, আর কিনতেও হবে না। তো ওইগুলো তুলে তুলে খাওয়া চলবে। বেগুনের সব কিছুই হবে, ভাজা হবে, মলা হবে, টক হবে, চচ্চড়ি হবে, ঝোল হবে, পুরা সবই কিছু হবে, কিছু হবে না এমন না। ওই জন্য ভাবলাম আমি আর বাজারেই যাবো না, এইগুলোই দিয়ে চলে যাবে। এখন আমার বাবার কাজ ঠিকঠাক হচ্ছে না, তো তাই ভেবে নিয়েছে এইগুলো দিয়ে চলে যাবে। তার দুটো বাচ্চা স্কুলে চলে যায়, একা আছি বাড়িতে। ওই জন্য ভাবে নিয়েছি যে আর বাজারে যাব না। আর পয়সা করতে এখন ঠিকঠাক নেই, ঠিকঠাক মতন তো চলছে না সংসার, বললাম তোমাদেরকে। ওই জন্য ভেবে নিয়েছি আর বাজারেই যাব না, এইটা দিয়েই চলে যাবে। বেগুন ভাজাটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো রান্না। রান্না তো পুরো প্রায় কাজ মানে হাফের বেশি হয়ে গেছে, সময় শেষে যেতে। ভাতটাও হয়ে গেছে, বেগুন ভাজাটাও হয়ে গেছে, তো বাকি আর এই চচ্চড়িটা হবে। এটা হলেই কাজ শেষ। এখনও বাইরে ছাগল বাঁধা আছে, মাঠে বাঁধতে যাব। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পড়েই গেছে, দেখতে পাচ্ছ এই যে। আমাদের ছোটো ফ্যামিলিতে যেইটুকু হয় সংসারে কাজকর্ম, সেইটা আপনাদেরকে শেয়ার করি। তো আমাদের আর বেশি কিছু হয় না, যে বললো হয়তো বেশি কিছু দেখালো না, বেশি কিছু শেয়ার করলো না, সেটাই ভেবো না। যেইটুকু আমাদের সংসারে টুকিটাকি হয় সেইটা আপনাদেরকে শেয়ার করি, সেটা দেখালাম। এর বেশি আর কিছু হয় না আমাদের। তো কিছু যদি করতে পারি এর থেকে বেশি, তাহলে শেয়ার করবো, দেখাবো। বেগুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। বেগুন ভাজা আমাকে ডাকছে, বলতে আমি হয়ে গেছি, চলে এসো। হ্যাট হ্যাট হাঁস। যে বেগুন ভাজাটা হয়ে গেছে। কাদের ছাগল বাচ্চাটা ডাকছে, তো ওই জন্য দেখতে পাচ্ছি না। আয় 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 আয়। এই যে ভাত হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, এই যে।
দেখা যাচ্ছে না, এখানে তো অন্ধকার। দেখাচ্ছি তোমাদেরকে। পাল্টে দিয়েছি ধরে। আয় 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 আয়, বাচ্চাগুলো কাই চলে গেল। মনে হয় মাঠে বেড়ে গেছে। আরে দাঁড়া, যাই দি। আরে দাঁড়া, কানে বাচ্চাগুলো বাড়ি গেছে না মাঠে জলার দিকে, সে চকার করছে।